আপনি তো পুরো খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই টেনশন গুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে সে রহমত ভর্তি করে বাইরে যে রহমত ভর্তি করে। যখন বের হচ্ছি অশান্তির জগতে, দুনিয়ার জগতে, তখন আল্লাহ তাআলাকে আমরা বলছি আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মওলা গো, দুনিয়াতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমাকে বাঁচতে হবে, সারভাইভ করতে হবে, আল্লাহ এখানে তোমার ফদল ছাড়া আমি টিকতেও পারবো না, থাকতেও পারবো না, বাঁচতেও পারবো না। আল্লাহ গো, আমি তো বাহিরের চোখ দিয়ে নিজের অনেক বন্ধুকে দেখি, ভিতরটা তো আর আমি দেখি না। আমি বিশ্বাস করে তাকে 2 লাখ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য, সে যে আমার 2 লাখ টাকা মেরে খাবে সেটা তো আমি বুঝতে পারি নাই, পারবো না, কারণ তার অন্তর দেখার মতো চোখ আমার কাছে তো নাই। মওলা গো, আমার সেই সংসার টিকার জন্য তোমার ফদলের দরকার, ব্যবসা টিকার জন্য তোমার ফদলের দরকার। মওলা গো, চাষবাস করার জন্য তোমার ফদলের দরকার, আমার প্রবাসী জীবনকে সার্থক করার জন্য তোমার ফদলের দরকার, স্পেশাল দয়ার দরকার। মওলা, আমি এখন শান্তির জগৎ থেকে অশান্তির জগতে পা দিচ্ছি, অশান্তির জগতে পা দিচ্ছি। মওলা গো, তোমার ফদল ছাড়া টিকা সম্ভব না। এবার বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আল্লাহ তোমার ফদল চাই, তোমার স্পেশাল দয়া চাই, যে দয়া আমার কাছে থাকলে পৃথিবীর সমস্ত কিছুকে আমি ঈমান এবং ইজ্জতের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারবো। দুটোটাই ইসলামে আছে না নাই? একটু আওয়াজ দেন। নিনাই নেওয়ার মতো দোষ আল্লাহর, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ ইসলামের। আওয়াজটা দেন, দোষটা কাদের? আওয়াজ ছোট হয়ে গেছে, হবে না, আরো জোরে। দোষ কাদের? নেওয়ার মতো নিতে জানি নাই, দোষ কাদের? মানার মতো মানতে জানি নাই, দোষ কাদের? সমস্ত অঘটনের পিছনে আমার দোষে আপনি দায়ী, আপনার দোষে আমি দায়ী। আমি কি বুঝতে পারছি কথা? আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বাঁচার জন্য গাছের দরকার আছে না? আপনি আপনার উঠানের গাছ কাটিয়ে ফেলতেছেন, আপনার এলাকা, আপনার জায়গা, আপনি কাটতে পারেন, কিন্তু সে গাছ কাটার প্রভাবটা কিন্তু সারা বিশ্বে পড়তেছে। কথা বলেন। নদীগুলা নষ্ট করছে কারা? কথা বলে না। নদী নষ্ট করছে কারা? খাল নষ্ট করছি কারা? নালা নষ্ট করছি কারা? ড্রেন বন্ধ করছি কারা? গাছ কাটছি কারা? ধোঁয়া পুরা আকাশ ছাইয়া ফেলছি কারা? অনিয়মে চলছি কারা? আল্লাহ আমাদের পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করে দিয়েছেন, সেই পৃথিবীর সমস্ত নাটবল্টুতে জামিলা করছি আমি, আপনি, আমরা সবাই। দোষকার? বলেন দোষকার? আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা? এখন 6 ঋতু। বলেন না, আরো জোরে। এই ঋতু না থাকার পিছনেও আমরা দায়ী। আজকে থেকে 40, 50, 60 বছর আগে এত রোগ ছিল না, এখন যত রোগ আছে। আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, আমার মুরব্বীরা বলবে, আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, দাঁত টাত পড়ে গেলে, শরীর আর না চললে সকারাত চলতো, সকারাত চলাকালীন সবাই গিয়ে মুরব্বীরা একটু বলেন কি দিত? দোয়া দরুদ পড়তো, পানি দিত। এই সময়টা থাকতো, সবার চোখের সামনে মানুষ মারা যেত। এখন স্যার সেই সুযোগটা হয় না। এখন যুবক, কচি কাঁচা যুবকরাই মারা যাচ্ছে। দাদা রয়ে গেছে, নাতি কবরে শুয়ে গেছে। দোষকার? জোরে বলেন দোষকার? আরো জোরে বলেন দোষকার?
দিন দিন রোগ কমতেছে না বাড়তেছে? মনে রাখবেন, রোগের মেইন ফ্যাক্টরি হচ্ছে, রোগের মেইন ফ্যাক্টরি কি? সেজন্য রোগের চিকিৎসার জন্য যখনই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার যতই ওষুধ দেয় না কেন কিছু খানা বাঁচা দেয়। ও ডাক্তার, রোগ তো আমার শরীরে, খানা কেন বাঁচা? ডাক্তার মহোদয় বলবে, সমস্ত শরীরের নাট বল্টু যেখান থেকে শুরু হয় সবকিছুর অঘটন সেটা হচ্ছে তোমার পেট। তোমার পেটকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার শরীরের কন্ডিশন ঠিক থাকবে না। সেজন্য অনেক সময় দেখবেন ওষুধ খাওয়ার পরও কাজ হয় না। কারণ কি? শরীরকে মেজারমেন্ট করার জন্য কয়েকটা জিনিসের দরকার। এটা কুদরতিভাবে, যেমন একটা সুন্দর ঘুমের দরকার, নিয়মতান্ত্রিক একটা ঘুমের দরকার, ঠিক তেমনিভাবে একটা পরিশ্রম ব্যায়ামের দরকার, শরীর থেকে ঘাম জড়ানোর দরকার। তৃতীয় নম্বর, পেটের মধ্যে সুস্বাস্থ্যকর খাবার দরকার, যেটা লিমিটেশন থাকা দরকার। আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে গিয়ে জীবন সুন্দর, স্বাস্থ্য সুন্দর রাখার জন্য পরামর্শ চান, ওনার থেকে পরামর্শটা নিয়ে ইসলামকে প্রশ্ন করেন, দেখবেন ইসলামের দেওয়া পরামর্শটাই ডাক্তারের সাথে হুবহু মিল আছে। আমি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদের। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে যে ভাত খাও না পানি খাও, হতানো বুঝের ফানলা। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি বলে, বেশি করে ভাত খাও নাকি বেশি করে পানি খাও? অনেকের আছে ডাক্তারের রাত্রে ভাত বন্ধ করে দিছে, নাই ভাল লাগে না নহদ দিয়া দাই যদি হই উইতে আর মেজ জানি দত দিত না। আর অনেকে আছে যাদেরকে ডাক্তারি পরামর্শ শরীরের সুস্থতার কারণে ভাত খাওয়া বন্ধ, তো রাত্রে খাবে কি? তাও আবার বলেন না, তাও আবার শরীর যদি সুস্থ রাখতে চাও, খাবার বলেন না, খাবার শব্দটি বলেন, খাবার আরো জোরে বলেন, খাবার। ইসলামের দৃষ্টিতেও খাবার, আরেকটু জোরে। শুধু আমি আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যুবকরা একটু মনোযোগ দিবেন। WHO সংস্থার নির্দেশ মোতাবেক, পরামর্শ মোতাবেক শরীর সুস্থ থাকার জন্য মানুষের যে 3 বেলা খাবার, সকাল, দুপুর, রাত, ওনাদের পরামর্শ হচ্ছে সকালের খাওয়াটা পেট ভরে খাও, ফজরের নাস্তা পেট ভরি, জোহরেরটা একটু, রাতেরটা আরো। যদি শরীর সুস্থ রাখতে চাও এই নিয়মে চলো। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন ফজরের নাস্তাও করে না। এখন কিন্তু নামাতিলে হজ্জে বাজে যাবো, কিন্তু বললাম এখানে অনেক ভাইয়েরা আছেন ফজরের নাস্তাটা, বলেন না, ফজরের নাস্তাটা আর নাস্তা করি বোধ ফজরের নাস্তা পেট ভরি, জোরের গান একখানা, রাতের গান আরেকখানা, রাতি এন ভাবে হানা হাইবা অর্ধেক, মধ্যরাতে যেন বুক লাগে। এবার আরা গড়ি ফেলি দুল্ড ফজরের নাস্তা হম হন্ডে বো তার ভাই বই নকল আছে, মা বাবা টেলিল ফজরের নাস্তা না দিলে আছে। তো জোরের গান মোটামুটি হাই 2টা, 2:30, 3টা বাজে। রাইতুর গান একবারে নমাতে ঠিক না হয় না, হাই দেন ভাবে এটা লরি নবারের। আজ যদি এখন আমি কেমন জানি ভাই এই নমাতে এবার হস হবে দোষ হার হন ভাই, আর না দোষ দিবে আল্লাহ রে। ও আল্লাহ শুধু আর হদানা দিবে, আল্লাহ তাই তোরে দিয়ে দিলে নিয়মও দিত মাথা না বাজে। আচ্ছা, আর মুরব্বী তোরা কেন হতান খেয়াল করিবেন, আল্লাহ জিন হালাল গজ্জেন এখনো হতি আছে না, আল্লাহ জানতে হারাম গজ্জেন এখনো লাভ আছে না। গরু হন কি হালাল না হারাম? মাথা না বাজে। সল হন, ডিম হন ইন হালাল। তো ডাক্তার হাসে গেলে ডাক্তার মানা কা করে, তার মানে বেজাল আনা লাগায় দি। এবার বেজালান কেন লাগায় হই? প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ডেলি কিছু কিছু জিনিসের দরকার, আমিষ, প্রোটিন ইন দরকার।
ইন এক একখান জায়গাত আল্লাহ ফিট করে দি আল্লাহ হদ দে তুই ডেলি গরু গুস্ত হবে দি তিন নেন এই বুঝি ফেলি আর ভাই কলে আল্লাহ হদ দে ডেলি যদি হস গরু গুস্ত হবে দি হওয়ান কিন্তু গরু অঙ্গরি বুঝে ফার মর গরু ন যে গরু ঘাস নিজে সরি হায় কেন করে বুঝেছে মার বদ্ধ কলরে মানুষ স্টক গরু নুন গরু হনদিন স্টক করে যদি হনদিন কেউ নুন এখন উনা যায় গরু বলে কি করে মাথে কারো জোর হন ভাই হরবাইন্য গরু কিন্নি 4 লাখ টাকা দি যাইবার আগদি গরু বিক্রেতায় হদ দেয় আর হনো দায় নাই ত্রসি তোরা তো তুই কি করলি দি হতে বেশি ন গত 3-4 দিন আগে গো আর মুকুম মিতে গো সুয়া ডকায় গরু গরি ফেলে দেখি মাথো না ভাই কি করছি তা স্টক হায় 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 দিন দিন আর ফতারা কই জানি আজাব এর দ্বারা তুমি বেশি নিজ উদ্দেশ্যে ওই যে নিজুরটা কোন নিজে কি মসজিদ আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবে তৌফিক দান করুন আর কেন জোর হন না বাজ আবার দেখেন খেয়াল করিবেন ফজরের হানা রাজার মতো জোরের হানা রাজার হওয়ার মতো রাইতুর হানা ফয়রুর মতো ইসলামে হদ্দে জোরত্ব থাইয়েরে একখানা কি করো কেন হন না বাজে কি করো আবার একই ইসলামে হদ্দে রাতিয়ে হাইয়েরে অন্তত 40 কদম হইল কেন জোর হন না 40 কদম হইল এবার ডায়াবেটিস ওলা যাতে ডাক্তার হাসে যায় ডাক্তার হদে আইন আইন এবারে হজ্জে বাজিব হজ্জে বাজি আওয়াজ বড় করে হম করিও ডাক্তার হতে সুস্থ থাকতে চাইলে ও ডাক্তার হন টাইম থাকতাম হতে বেশিরভাগ ফজর টাইম আমার ডাক্তার 24 ঘন্টা নিতে ফজর টাইম কা হতে 24 ঘন্টার বাতাস আছে কিন্তু ফজরের বাতাস ভিন্ন এখনো বাতাস আছে না নাই বিয়েল বেলা বাতাস আসিল না আসিল কিন্তু ফজরের নামাজ পড়িয়ে হালকা হালকা যাতে আকাশ সাদা হয় এতে যে বাতাস লাগে বিজ্ঞানী সকল গবেষণা করে দেখেন বাতাস শরীর এবং ব্রেন বেশি উপকারী এতাল্লাই যারা এত জহানাত পরে ইতারা চাইবেন দে এরাই তো 3টা বাজা তুলি দে আমি কি বুঝতে পারি না পদ্ধতি যারা অঙ্ক ইংরেজি স্কুলত পড়ে মাদ্রাসাত পড়ে ইতারা গুমুত নুরতে ফজরের নামাজও তুড়ি নামাজ পড়ি তৈ পড়া আর যারা জহানাত পড়ে ইতারা 3টা বাজে ব্যাপার কি প্রত্যেকখান কিছুল্য শরীরের সম্পর্ক আল্লাহ গড়ি দিয়ে ডর করে হন সুবহানাল্লাহ সুস্থ থাকতে চাইলে আড়ো কি করো ভাই আচ্ছা ও হতান শেষ করি গরু হন্য যে গরু অনারা জীবে দেশি গরু হনেরই কি গরু জীবে নিজে নিজে সরি হায় গাছ হাইয়ারে আড়ে এইসব গরু স্টক ন করে মাথে গা গরুন হন দিন স্টক আচ্ছা গ্যারাইমে ফুয়া বেশি মজবুত না স্বর্গ ফুয়া উত্তর কেন বড় করি দন কিয়া উন মেডিল লড়ছরে লড়ছরা গাছতুন ফরি ঠ্যাংটুং বাঙ্গিয়ে রে তুই আর স্বর্গ জুন আসুন বাসার ভিতরে আচ্ছা হনকুরত জোর মজা ফার্মর কুরো নাকি দেশি কুরো আয় হইতে ননারা হন ফার্মর গুস্তর হন গ্রান মাথা না বাজে গ্রান দেশি কুরো গ্রানি বে আলাদা জোরের মজাই আলাদা এবার আল্লাহ দিদে হুন্ন ফার্মর গোনা দেশির গো আরা হাই হুন্ন এবার হত সার আল্লাহ হতে গুস্ত হাবিদি এসো মাথা না বা হওয়ান আর আই দন মেজেন্ডে গেলে হত গুস্তই বাগে ইন্দি দে আর যদি বুনো গুস্ত করে হালা বুনো তোলে তো ই হদিক কেন দে ইবিককে দে
এবার অঙ্কন বুঝিবেন, রিজিকের মালিক হন রিজিক দিয়ে হনে এই জিনিসটা বুঝিলে বহুত কিছু বুঝি ফেলে তারিবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামত দোয়াই রিজিক দিয়ে হনে, রিজিক দেওয়ার মালিক হন, রিজিক হারাল্লাই দি আল্লাহ অনর জীবন মিদি অনল্লাই দিয়ে দে, তুই সারা জীবনে মিলিয়ে রে 1000 গান গুস্ত হবি, 1000-এর বাইরে তুই 1000 এবার অনে চাইলে 1000 একদিনে হন, চাইলে এক সপ্তাহে হন, চাইলে এক মাসে হন, ইন অনর ব্যাপার। যেদিন না অনারে 1000 গান শেষ, সেদিন অনারেন্ডে উত্তরোগী মাল মিটার খারাপ গিয়েন ডাক্তার আছে, ডাক্তার হতে বাঁচতে যদি চাও গরু গুস্ত মাথা না বাজে গরু গুস্ত। এবার আর বাইয়া হত আল্লাহ আসামিতে গরু গুস্ত ইন হাত দেয় আতন্ত ফেট আর তুই আর গান বন্ধ কা করে দিলে আল্লাহ হতে তোরে দিলাম তো, তুই তো রাইন না জানোস এত আল্লাহ হয়তো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় করলে আল্লাহ নারাজ হয়। ডর করে হন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। এবার সবাই উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আমি সবার জবান থেকে শুনতে চাই, একটু আওয়াজ দিয়ে বলবেন মূলত সব ক্ষতির পিছনে দোষ কাদের? আমাদের। ভুল কাদের? আমাদের। ব্যর্থতা কাদের? আমাদের। স্বামী স্ত্রী বিবাহের বন্ধন আল্লাহ দিয়েছে শান্তির জন্য, কিন্তু আমরা স্বামীরা জানি না বউয়ের হক কি, বউয়েরা জানে না স্বামীর হক কি। বেশিরভাগ মানুষ আমরা মনে করি 3টা কবুল বললেই বিয়ে শেষ, কিন্তু 3টা কবুলের ভিতরে যে কত জিম্মাদারি আল্লাহ দান করেছেন আমরা কখনো জানার ভাবার চেষ্টা করি না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে জানার এবং বোঝার তৌফিক দান করুন। আসুন, সবকিছুর সম্মানের মূলে হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে আল্লাহ রহমতের সাথে যেই লাগবে সবাই আমাদের ভালোবাসা সম্মানের পাত্র, ডাইন বাম দেখার আর কোনো সুযোগ। এই আল্লাহ আমাদের জন্য সুখে শান্তিতে থাকার জন্য যেই সাজেশন আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে এই ইসলাম নামের সাজেশনকে যদি তুমি ইন্টারনাল এক্সটার্নাল সবকিছু যদি ভালোভাবে সাধ্যমতো চেষ্টা করে লালন ধারণ করার চলার চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াকেও কল্যাণ বানাই দিব, আখিরাতেও কল্যাণ দিয়ে দিব। দুনিয়ার শান্তি আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দান করব, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে লাগবে না। আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি নাজিলের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি লালনটা লালন করে ধারণ করে সুন্দর করে চলতে পারো, তোমার কবরটা যখন আত্মীয়রা আপনরাই তোমার জন্য চতুর্দিক দিয়ে মাটির দেওয়াল তুলে দিবে, অন্ধকার করে চাপা দিয়ে দিবে, সেই কবরও আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যেই হাসরের ময়দানে সবাই নফসি নফসি স্লোগানে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপন আপন ভালোবাসার মানুষ আপনার সামনের জনকে দেখার সুযোগ হবে না, ছাওয়ার মতো ইচ্ছা হবে না, সেই মুহূর্তে আমি আল্লাহর আরশের ছায়া তোমার মধ্যে নাজিল করব, তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। সুবহানাল্লাহ।
তোমার ঈমানটা শক্ত রেখে নেক আমল করার সর্বোচ্চ তুমি চেষ্টা করো। গুনাহ হলে তওবা করার ব্যবস্থা রেখেছি, তওবা করো। তুমি যদি সাধ্যমতো চেষ্টা করে ঈমানটা মজবুত করে কোন রকম হাসরের ময়দানে আসতে পারো, আমি আল্লাহ আমার রহমতের চাদরকে এমন ভাবে উন্মুক্ত করে দিয়েছি, আমার নবী রাহমাতুল আলামিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোদের নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার তাজ, আমি আল্লাহ তোদের নবীকে দান করেছি। তোদেরকে সুপারিশ নবীর মাধ্যমে করিয়ে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিব। আপনি তো পুরো খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই এই টেনশনগুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে সে রহমত ভর্তি করে বাইরে যে রহমত করতে পারে। যখন বের হচ্ছি অশান্তির জগতে, দুনিয়ার জগতে, তখন আল্লাহ তাআলাকে আমরা বলছি আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মওলা গো, দুনিয়াতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমাকে বাঁচতে হবে, সারভাইভ করতে হবে, আল্লাহ এখানে তোমার ফদল ছাড়া আমি টিকতেও পারবো না, থাকতেও পারবো না, বাঁচতেও পারবো না। আল্লাহ গো, আমি তো বাহিরের চোখ দিয়ে নিজের অনেক বন্ধুকে দেখি, ভিতরটা তো আর আমি দেখি না। আমি বিশ্বাস করে তাকে 2 লাখ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য, সে যে আমার 2 লাখ টাকা মেরে খাবে সেটা তো আমি বুঝতে পারি নাই, পারবো না, কারণ তার অন্তর দেখার মতো চোখ আমার কাছে তো নাই। মওলা গো, আমার সেই সংসার টিকার জন্য তোমার ফদলের দরকার, ব্যবসা টিকার জন্য তোমার ফদলের দরকার। মওলা গো, চাষবাস করার জন্য তোমার ফদলের দরকার, আমার প্রবাসী জীবনকে সার্থক করার জন্য তোমার ফদলের দরকার, স্পেশাল দয়ার দরকার। মওলা, আমি এখন শান্তির জগৎ থেকে অশান্তির জগতে পা দিচ্ছি, অশান্তির জগতে পা দিচ্ছি। মওলা গো, তোমার ফদল ছাড়া টিকা সম্ভব না। এবার বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ তোমার ফদল চাই, তোমার স্পেশাল দয়া চাই, যে দয়া আমার কাছে থাকলে পৃথিবীর সমস্ত কিছুকে আমি ঈমান এবং ইজ্জতের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারবো। দুটোটাই ইসলামে আছে না নাই? একটু আওয়াজ দেন। নিনাই নেওয়ার মতো দোষ আল্লাহর, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ ইসলামের। আওয়াজটা দেন, দোষটা কাদের? আওয়াজ ছোট হয়ে গেছে, হবে না, আরো জোরে বলবেন। দোষ কাদের? নেওয়ার মতো নিতে জানি নাই, দোষ কাদের? মানার মতো মানতে জানি নাই, দোষ কাদের? সমস্ত অঘটনের পিছনে আমার দোষে আপনি দায়ী, আপনার দোষে আমি দায়ী। আমি কি বুঝতে পারছি কথা? আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনার? বাঁচার জন্য গাছের দরকার আছে না? আপনি আপনার উঠানের গাছ কাটিয়ে ফেলতেছেন, আপনার এলাকা, আপনার জায়গা, আপনি কাটতে পারেন, কিন্তু সে গাছ কাটার প্রভাবটা কিন্তু সারা বিশ্বে পড়তেছে। কথা বলেন। নদীগুলা নষ্ট করছে কারা? কথা বলে না। নদী নষ্ট করছে কারা? খাল নষ্ট করছি কারা? নালা নষ্ট করছি কারা? ড্রেন বন্ধ করছি কারা? গাছ কাটছি কারা? ধোঁয়া ধোঁয়া পুরা আকাশ ছাইয়া ফেলছি কারা? অনিয়মে চলছি কারা? আল্লাহ আমাদের পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করে দিয়েছেন, সেই পৃথিবীর সমস্ত নাটবল্টুতে জামিলা করছি আমি, আপনি, আমরা সবাই। দোষকার বলেন, দোষকার। আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা? এখন 6 ঋতু। বলেন না, আরো জোরে। এই ঋতু না থাকার পিছনেও আমরা দায়ী। আজকে থেকে 40, 50, 60 বছর আগে এত রোগ ছিল না, এখন যত রোগ আছে। আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে
আমার মুরব্বীরা বলবে আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে দাঁত টাত পড়ে গেলে শরীর আর না চললে সকারাত চলতো, সকারাত চলাকালীন সবাই গিয়ে মুরব্বীরা একটু বলেন কি দিত? দোয়া দরুদ পড়তো, পানি দিত। এই সময়টা থাকতো, সবার চোখের সামনে মানুষ মারা যেত। এখন স্যার সেই সুযোগটা হয় না। এখন যুবক কচি কাঁচা যুবকরাই মারা যাচ্ছে। দাদা রয়ে গেছে, নাতি কবরে শুয়ে গেছে। দোষ কার? জোরে বলেন দোষ কার? আরো জোরে বলেন দোষ কার? দিন দিন রোগ কমতেছে না বাড়তেছে? মনে রাখবেন রোগের মেইন ফ্যাক্টরি হচ্ছে, রোগের মেইন ফ্যাক্টরি কি? সেজন্য রোগের চিকিৎসার জন্য যখনই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার যতই ওষুধ দেয় না কেন কিছু খানা বাঁচা দেয়। ও ডাক্তার, রোগ তো আমার শরীরে, খানা কেন বাঁচা? ডাক্তার মহোদয় বলবে সমস্ত শরীরের নাট বল্টু যেখান থেকে শুরু হয় সবকিছুর অঘটন সেটা হচ্ছে তোমার পেট। তোমার পেটকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার শরীরের কন্ডিশন ঠিক থাকবে না। সেজন্য অনেক সময় দেখবেন ওষুধ খাওয়ার পরও কাজ হয় না। কারণ কি? শরীরকে মেজারমেন্ট করার জন্য কয়েকটা জিনিসের দরকার। এটা কুদরতিভাবে, যেমন একটা সুন্দর ঘুমের দরকার, নিয়মতান্ত্রিক একটা ঘুমের দরকার, ঠিক তেমনি ভাবে একটা পরিশ্রম ব্যায়ামের দরকার, শরীর থেকে ঘাম জড়ানোর দরকার। তৃতীয় নম্বর, পেটের মধ্যে সুস্বাস্থ্যকর খাবার দরকার, যেটা লিমিটেশন থাকা দরকার। আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে গিয়ে জীবন সুন্দর, স্বাস্থ্য সুন্দর রাখার জন্য পরামর্শ চান, ওনার থেকে পরামর্শটা নিয়ে ইসলামকে প্রশ্ন করেন, দেখবেন ইসলামের দেওয়া পরামর্শটাই ডাক্তারের সাথে হুবহু মিল আছে। আমি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদের। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে যে ভাত খাও না পানি খাও। হতানো বুঝের ফানলা। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি বলে? বেশি করে ভাত খাও নাকি বেশি করে পানি খাও? অনেকের আছে ডাক্তারের রাত্রে ভাত বন্ধ করে দিছে, নাই ভাল লাগে না নহদ দিয়া দাই যদি হই তুই আর মেজ জানি দর দিত না। আর অনেকে আছে যাদেরকে ডাক্তারি পরামর্শ শরীরের সুস্থতার কারণে ভাত খাওয়া বন্ধ, তো রাত্রে খাবে কি? তাও আবার বলেন না, তাও আবার শরীর যদি সুস্থ রাখতে চাও, খাবার বলেন না, খাবার শব্দটি বলেন খাবার, আরো জোরে বলেন খাবার। ইসলামের দৃষ্টিতেও খাবার, আরেকটু জোরে। শুধু আমি আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যুবকরা একটু মনোযোগ দিবেন। WHO সংস্থার নির্দেশ মোতাবেক, পরামর্শ মোতাবেক শরীর সুস্থ থাকার জন্য মানুষের যে 3 বেলা খাবার, সকাল দুপুর রাত, ওনাদের পরামর্শ হচ্ছে সকালের খাওয়াটা পেট ভরে খাও, ফজরের নাস্তা পেট ভরি, জোহরেরটা একটু, রাতেরটা আরো। যদি শরীর সুস্থ রাখতে চাও এই নিয়মে চলো। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন ফজরের নাস্তাও করে না। এখন কিন্তু নমাতিলে হজ্জে বাজে যাবো, কিন্তু বললাম এখানে অনেক ভাইয়েরা আছেন ফজরের নাস্তাটা বলেন না, ফজরের নাস্তাটা আর নাস্তা করি বোধ ফজরের নাস্তা ফেট বড়ি, জোরের গান একখানা, রাতের গান আরেকখানা, রাতি এন ভাবে হানা হাইবা হদ্দে মধ্যরাতে যেন বুক লাগে। এবার আরা গরি ফেলি দুল্ড ফজরের নাস্তা হম হন্ডে বো তার ভাই বই নকল আছে, মা বাবা টেলিল ফজরের নাস্তা না হা দিলে আছে। তো জোরের গান মোটামুটি হাই 2টা 2:30 3টা বাজে। রাইতুর গান একবারে নমাতে ঠিক না হয় না, হাই দেন ভাবে এটা লরিন নবারের। আজ যদি হনমি কি ম্যাচ জানি ভাই এই নমাতে এবার হস হবে দোষার হন ভাই আর না দোষ দিবে আল্লাহ রে। ও আল্লাহ শুধু আর হজানা দিবে
আল্লাহ তাআলা তোরে দিয়ে দিলে নিয়মও দিত মাথা না বাজে। আচ্ছা আর মুরব্বী করে কেন হতান খেয়াল করিবেন আল্লাহ জিন হালাল করছেন না হনো হতি আছে না আল্লাহ জানতে হারাম করছেন না হনো লাভ আছে না গরু হন কি হালাল না হারাম মাথা না বাজে সল হন ডিম হন হালাল তো ডাক্তার হাসে গেলে ডাক্তার মানা কা করে তার মানে বেজাল আরা লাগায় দি এবার বেজালান কেন লাগায় হই প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ডেলি কিছু কিছু জিনিসের দরকার আমিষ প্রোটিন ইন দরকার ইন এক একখান জায়গাতে আল্লাহ ফিট করে দি আল্লাহ হদ দে তুই ডেলি গরু গোস্ত হবে দি তিন নেন এই বুঝি ফেলি আর ভাই কলে আল্লাহ হদ দে ডেলি যদি হস গরু গোস্ত হবে দি হওয়ান কিন্তু গরু বেহম করিবতে ফার্মর গরু ন যে গরু ঘাস নিজে সরি হায় কেন করে বুঝাইছে মান বদ্ধকলরে মানুষ স্টক করে নুন গরু হনদিন স্টক করে যদি হনদিন কেউ নুন এখন উনা যায় গরু বলে কি করে মাথে কারো জোর হন ভাই ফরবাইন্য গরু কিন্নি 4 লাখ টাকা দি যাইবার আগবদি গরু বিক্রেতায় হদ দেয় আর হনো দায় নাই ত্রসি তোরা তো তুই কি করলি দি হতে বেশি ন গত 3-4 দিন আগে উঠবো আর মুখম মিতে সুয়া টাকায় গরু গরি ফেলে দেখি মাথো না ভাই কি করছি তা স্ট্রোক হায় 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 দিন দিন আর ফতারা কই জানি আজাব এর দাঁড়াত তুমি বেশি নিজ উদ্দেশ্যে ওই যে নিজরটা নিজে কি মাঝে দি আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দান করুন আর কেন জোর হন না বাজ আবার তা কেন খেয়াল করিবেন ফজরের হানা রাজার মতো জোরের হানা রাজার হওয়ার মতো রাইতুর হানা ফৈরুর মতো ইসলামে হদ্দে জোরত্ব থাইয়েরে একখানা কি করো কেন হন না বাজে কি করো আবার একই ইসলামে হদ্দে রাতিয়া হাইয়েরে অন্তত 40 কদম হইল কেন জোর হন না 40 কদম হইল এবার ডায়াবেটিস ওলা যাতে ডাক্তার হাসে যায় ডাক্তার হদে আইন আইন এবারে হজ্জে বাজিব হইতে বাজি আওয়াজ বড় করে হম করিব ডাক্তার হতে সুস্থ থাকতে চাইলে ও ডাক্তার হন টাইমও থাকতাম হতে বেশিরভাগ ফজরের টাইমও আমার ডাক্তার 24 ঘন্টার নীতি ফজরের টাইম কা হতে 24 ঘন্টার বাতাস আছে কিন্তু ফজরের বাতাস ভিন্ন এখনো বাতাস আছে না নাই বিয়েল বেলাও বাতাস আসিল না আসিল কিন্তু ফজরের নামাজ পড়িয়ে হালকা হালকা যাতে আকাশ সাদা হয় এতে যে বাতাস লাগে বিজ্ঞানী সকল গবেষণা করে দেখেন যে বাতাস শিবেল্ল শরীরুল্ল এবং ব্রেনুল্ল বেশি উপকারী এতাল্লাই যারা এপ জহানাত পরে ইতারা চাইবেন দে এরাই তো 3টা বাজা তুলি দে আমি কি বুঝতে পারি না বদ্ধকলরে যারা অঙ্ক ইংরেজি স্কুলত পড়ে মাদ্রাসা পড়ে ইতারা গুমুত নুডতে ফজরের নামাজও তুড়ি নামাজ পড়ি তৈ পড়া আর যারা এপ জহানাত পড়ে ইতারা 3টা বাজা ব্যাপার কি প্রত্যেকখান কিছুল্ল শরীরের সম্পর্ক আল্লাহ গড়ি দি ডর করে হন না সুবহানাল্লাহ সুস্থ থাকতে চাইলে আড়ো কি করো ভাই আচ্ছা ও হতান শেষ করি গরু হন্য যে গরু অনারা জীবে দেশি গরু হনেরই কি গরু জীবে নিজে নিজে সরি হায় গাছ খাইয়ারে আড়ে এইসব গরু স্ট্রোক ন করে মাথে গা গরুন হনো দিন স্ট্রোক আচ্ছা গ্যারামে ফুয়া বেশি মজবুত না স্বর্গ ফুয়া উত্তর কেন বড় করি দন কিয়া উন মেডিল লড় লড়হারা গাছতুন ফরি ঠ্যাং টুং বাঙ্গিয়ে রে তুই আর স্বর্গ জুন আসুন বাসার ভিতরে আচ্ছা হনকুরত জো মজা ফার্মর কুরো নাকি দেশি কুরো আয় হইতে ননরা হন ফার্মর গুস্তর হন গ্রান মাথা না বাজে গ্রান
দেশি কুড়ো গ্রানি বে আলাদা, জোরের মজাই আলাদা। এবার আল্লাহ দিদে হুন্ন ফার্মর গোনা দেশির গো আরা হাই হুন্ন, এবার হতো সার আল্লাহ হতে গুস্ত হাবিদি এসব মাতো না বা হওয়ান আর আই দন মেজেন্ডে গেলে হয়তো গুস্তই বাগে ইন্দি দে। আর যদি বুনো গুস্ত করে হালা বুনো তাহলে তো ই হদিককে ন দে ইবিককে দে। এবার অঙ্কন বুঝিবেন রিজিকের মালিক হন, রিজিক দিয়ে হনে এই জিনিসটান বুঝিলে বহুত কিছু বুঝি ফেলে তারিবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামত দোয় রিজিক দিয়ে হনে, রিজিক দেওয়ার মালিক হন, রিজিক হারাল্লাই দি আল্লাহ অনর জীবন মিদি অনল্লাই দিয়ে দে, তুই সারা জীবনে মিলিয়ে রে 1000 গান গুস্ত হবি, 1000 এর বাইরে তুই 1000 তিনি। এবার অনে চাইলে 1000 ইন একদিনে হন, চাইলে এক সপ্তাহে হন, চাইলে এক মাসে হন, ইন অনর ব্যাপার। যেদিন না অনর 1000 গান শেষ সেদিন নে অনরেন্ডে উতরো কি মাল মিটার খারাপ গিয়েন ডাক্তার আছে, ডাক্তার হতে বাঁচতে যদি চাও গরু গুস্ত মাথা না বাজে গরু গুস্ত। এবার আর বাইয়া হতো আল্লাহ আসামিতে গরু গুস্ত ইন হাত দেয় আতন্ত ফেট আর তুই আর গান বন্ধ কা করে দিলে আল্লাহ হতে তোরে দিলাম তো তুই তো রাইন ন জানস এতাল্লাহ হয়তো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয় করলে আল্লাহ নারাজ হয়। ডর করে হন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम हो गए, भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এবার সবাই উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আমি সবার জবান থেকে শুনতে চাই, একটু আওয়াজ দিয়ে বলবেন মূলত সব ক্ষতির পিছনের দোষ কাদের? আমাদের। ভুল কাদের? আমাদের। ব্যর্থতা কাদের? আমাদের। স্বামী স্ত্রী বিবাহের বন্ধন আল্লাহ দিয়েছে শান্তির জন্য, কিন্তু আমরা স্বামীরা জানি না বউয়ের হক কি, বউয়েরা জানে না স্বামীর হক কি। বেশিরভাগ মানুষ আমরা মনে করি 3টা কবুল বললেই বিয়ে শেষ, কিন্তু 3টা কবুলের ভিতরে যে কত জিম্মাদারি আল্লাহ দান করেছেন আমরা কখনো জানার ভাবার চেষ্টা করি না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে জানার এবং বোঝার তৌফিক দান করুন। আসুন, সবকিছুর সম্মানের মূলে হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে আল্লাহর রহমতের সাথে যেই লাগবে সবাই আমাদের ভালোবাসা সম্মানের পাত্র, ডাইন বাম দেখার আর কোনো সুযোগ। এই আল্লাহ আমাদের জন্য সুখে শান্তিতে থাকার জন্য যেই সাজেশন আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে এই ইসলাম নামের সাজেশনকে যদি তুমি ইন্টারনাল এক্সটার্নাল সবকিছু যদি ভালোভাবে সাধ্যমতো চেষ্টা করে লালন ধারণ করার চলার চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াকেও কল্যাণ বানাই দিব, আখিরাতেও কল্যাণ দিয়ে দিব। দুনিয়ার শান্তি আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দান করব তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে লাগবে না,
আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি নাজিলের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তুমি যদি লালনটা লালন করে ধারণ করে সুন্দর করে চলতে পারো, তোমার কবরটা যখন আত্মীয়রা আপনরাই তোমার জন্য চতুর্দিক দিয়ে মাটির দেওয়াল তুলে দিবে, অন্ধকার করে চাপা দিয়ে দিবে, সেই কবরও আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। যেই হাসরের ময়দানে সবাই নফসি নফসি স্লোগানে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপন আপন ভালোবাসার মানুষ আপনার সামনের জনকে দেখার সুযোগ হবে না, ছাওয়ার মতো ইচ্ছা হবে না, সেই মুহূর্তে আমি আল্লাহর আরশের ছায়া তোমার মধ্যে নাজিল করব, তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। তোমার ঈমানটা শক্ত রেখে নেক আমল করার সর্বোচ্চ তুমি চেষ্টা করো। গুনাহ হলে তওবা করার ব্যবস্থা রেখেছি, তওবা করো। তুমি যদি সাধ্যমতো চেষ্টা করে ঈমানটা মজবুত করে কোন রকম হাসরের ময়দানে আসতে পারো, আমি আল্লাহ আমার রহমতের চাদরকে এমন ভাবে উন্মুক্ত করে দিয়েছি, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোদের নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার তাজ, আমি আল্লাহ তোদের নবীকে দান করেছি, তোদেরকে সুপারিশ নবীর মাধ্যমে করিয়ে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিব। আপনি তো পুরো খালি, যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই এই টেনশন গুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে সে রহমত ভর্তি করে বাইরে যে রহমত করতে পারে। যখন বের হচ্ছি অশান্তির জগতে, দুনিয়ার জগতে, তখন আল্লাহ তাআলাকে আমরা বলছি আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মওলা গো, দুনিয়াতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমাকে বাঁচতে হবে, সারভাইভ করতে হবে, আল্লাহ এখানে তোমার ফদল ছাড়া আমি টিকতেও পারবো না, থাকতেও পারবো না, বাঁচতেও পারবো না। আল্লাহ গো, আমি তো বাহিরের চোখ দিয়ে নিজের অনেক বন্ধুকে দেখি, ভিতরটা তো আর আমি দেখি না। আমি বিশ্বাস করে তাকে 2 লাখ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য, সে যে আমার 2 লাখ টাকা মেরে খাবে সেটা তো আমি বুঝতে পারি নাই, পারবো না, কারণ তার অন্তর দেখার মতো চোখ আমার কাছে তো নাই। মওলা গো, আমার সেই সংসার টিকার জন্য তোমার ফদলের দরকার, ব্যবসা টিকার জন্য তোমার ফদলের দরকার। মওলা গো, চাষবাস করার জন্য তোমার ফদলের দরকার, আমার প্রবাসী জীবনকে সার্থক করার জন্য তোমার ফদলের দরকার, স্পেশাল দয়ার দরকার। মওলা, আমি এখন শান্তির জগৎ থেকে অশান্তির জগতে পা দিচ্ছি, অশান্তির জগতে পা দিচ্ছি। মওলা গো, তোমার ফদল ছাড়া টিকা সম্ভব না। এবার বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ তোমার ফদল চাই, তোমার স্পেশাল দয়া চাই, যে দয়া আমার কাছে থাকলে পৃথিবীর সমস্ত কিছুকে আমি ঈমান এবং ইজ্জতের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারবো। দুটোটাই ইসলামে আছে না নাই? একটু আওয়াজ দেন। নিনাই নেওয়ার মতো দোষ আল্লাহর, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ ইসলামের। আওয়াজটা দেন, দোষটা কাদের? আওয়াজ ছোট হয়ে গেছে, হবে না, আরো জোরে। দোষ কাদের? নেওয়ার মতো নিতে জানি নাই, দোষ কাদের? মানার মতো মানতে জানি নাই, দোষ কাদের? সমস্ত অঘটনের পিছনে আমার দোষে আপনি দায়ী, আপনার দোষে আমি দায়ী। আমি কি বুঝতে পারছি কথা? আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বাঁচার জন্য গাছের দরকার আছে না? আপনি আপনার উঠানের গাছ কাটিয়ে ফেলতেছেন, আপনার এলাকা, আপনার জায়গা, আপনি কাটতে পারেন, কিন্তু সে গাছ কাটার প্রভাবটা কিন্তু সারা বিশ্বে পড়তেছে। কথা বলেন। নদীগুলা নষ্ট করছে কারা? কথা বলে না। নদী নষ্ট করছে কারা? খাল নষ্ট করছি কারা? নালা নষ্ট করছি কারা? ড্রেন বন্ধ করছি কারা? গাছ কাটছি কারা? ধোঁয়া পুরা
আকাশ ছাইয়া ফেলছি কারা? অনিয়মে চলছি কারা? আল্লাহ আমাদের পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করে দিয়েছেন। সেই পৃথিবীর সমস্ত নাটবল্টুতে জামিলা করছি আমি, আপনি, আমরা সবাই। দোষকার? বলেন দোষকার? আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা? এখন 6 ঋতু। বলেন না আরো জোরে। এই ঋতু না থাকার পিছনেও আমরা দায়ী। আজকে থেকে 40, 50, 60 বছর আগে এত রোগ ছিল না, এখন যত রোগ আছে। আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, আমার মুরব্বীরা বলবে, আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, দাঁত টাত পড়ে গেলে, শরীর আর না চললে সকারাত চলতো। সকারাত চলাকালীন সবাই গিয়ে মুরব্বীরা একটু বলেন কি দিত? দোয়া দরুদ পড়তো, পানি দিত। এই সময়টা থাকতো, সবার চোখের সামনে মানুষ মারা যেত। এখন স্যার সেই সুযোগটা হয় না। এখন যুবক, কচি কাঁচা যুবকরাই মারা যাচ্ছে। দাদা রয়ে গেছে, নাতি কবরে শুয়ে গেছে। দোষকার? জোরে বলেন দোষকার? আরো জোরে বলেন দোষকার? দিন দিন রোগ কমতেছে না বাড়তেছে? মনে রাখবেন, রোগের মেইন ফ্যাক্টরি হচ্ছে, রোগের মেইন ফ্যাক্টরি কি? সেজন্য রোগের চিকিৎসার জন্য যখনই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার যতই ওষুধ দেয় না কেন, কিছু খানা বাঁচা দেয়। ও ডাক্তার, রোগ তো আমার শরীরে, খানা কেন বাঁচা? ডাক্তার মহোদয় বলবে, সমস্ত শরীরের নাটবল্টু যেখান থেকে শুরু হয় সবকিছুর অঘটন সেটা হচ্ছে তোমার পেট। তোমার পেটকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার শরীরের কন্ডিশন ঠিক থাকবে না। সেজন্য অনেক সময় দেখবেন ওষুধ খাওয়ার পরও কাজ হয় না। কারণ কি? শরীরকে মেজারমেন্ট করার জন্য কয়েকটা জিনিসের দরকার। এটা কুদরতিভাবে, যেমন একটা সুন্দর ঘুমের দরকার, নিয়মতান্ত্রিক একটা ঘুমের দরকার, ঠিক তেমনি ভাবে একটা পরিশ্রম ব্যায়ামের দরকার, শরীর থেকে ঘাম জড়ানোর দরকার। তৃতীয় নম্বর, পেটের মধ্যে সুস্বাস্থ্যকর খাবার দরকার, যেটা লিমিটেশন থাকা দরকার। আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে গিয়ে জীবন সুন্দর, স্বাস্থ্য সুন্দর রাখার জন্য পরামর্শ চান, ওনার থেকে পরামর্শটা নিয়ে ইসলামকে প্রশ্ন করেন, দেখবেন ইসলামের দেওয়া পরামর্শটাই ডাক্তারের সাথে হুবহু মিল আছে। আমি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদের? ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে যে ভাত খাও না পানি খাও। হতানো বুঝের ফানলা। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি বলে? বেশি করে ভাত খাও নাকি বেশি করে পানি খাও? অনেকের আছে ডাক্তারের রাত্রে ভাত বন্ধ করে দিছে, নাই বাংলার নহদ দিয়া দাই যদি হই উনি আর মেজ জানি দর দিত আর। অনেকে আছে যাদেরকে ডাক্তারি পরামর্শ শরীরের সুস্থতার কারণে ভাত খাওয়া বন্ধ, তো রাত্রে খাবে কি? তাও আবার বলেন না, তাও আবার শরীর যদি সুস্থ রাখতে চাও, খাবার, বলেন না খাবার, শব্দটি বলেন খাবার, আরো জোরে বলেন খাবার। ইসলামের দৃষ্টিতেও খাবার, আরেকটু জোরে। শুধু আমি আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যুবকরা একটু মনোযোগ দিবেন। WHO সংস্থার নির্দেশ মোতাবেক, পরামর্শ মোতাবেক শরীর সুস্থ থাকার জন্য মানুষের যে 3 বেলা খাবার, সকাল, দুপুর, রাত, ওনাদের পরামর্শ হচ্ছে সকালের খাওয়াটা পেট ভরে খাও, ফজরের নাস্তা পেট ভরি, জোহরেরটা একটু, রাতেরটা আরো। যদি শরীর সুস্থ রাখতে চাও এই নিয়মে চলো। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন ফজরের নাস্তাও করে না। এখন কিন্তু নমাতিলে হজ্জে বাজে যাবো, কিন্তু আমি বললাম এখানে অনেক ভাইয়েরা আছেন ফজরের নাস্তাটা, বলেন না ফজরের নাস্তাটা, আর নাস্তা করি বোধ ফজরের নাস্তা পেট ভরি, জোরের গান একখানা, রাতের গান আরেকখানা, রাতি এন ভাবে হানা হাইবা, মধ্যরাতে যেন বুক লাগে।
এবার আরা করি ফেলি দুল্ড ফজরের নাস্তা হম হন্ডে বো তার ভাই বই নকল আছে মা বাবা টেলিল ফজরের নাস্তা না দিলে আছে তো জোরের গান মোটামুটি হাই 2টা 2:30 3টা বাজে রাইতুর গান একবারে নমাতে ঠিক না হয় না হাই দেন বাবে এটা লরিন নবারে আজ যদি হন আমি কি ম্যাচ জানি ভাই এই নমাতে এবার হস হবে দোষার হন ভাই আর না দোষ দিবেলে আল্লাহ রে ও আল্লাহ শুধু আর হওয়া না দিবেলে আল্লাহ তা তোরে দিয়ে দিলে নিয়মও দিত মাথা না বাজে আচ্ছা আর মুরব্বী করে কেন হতান খেয়াল করিবেন আল্লাহ জিন হালাল করছেন না হনো হতি আছে না আল্লাহ জানতে হারাম করছেন না হনো লাভ আছে না গরু হন কি হালাল না হারাম মাথা না বাজে সল হন ডিম হন ইন হালাল তো ডাক্তার হাসে গেলে ডাক্তার মানা কা করে তার মানে বেজাল আরা লাগায় দি এবার বেজালান কেন লাগায় হয় প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ডেলি কিছু কিছু জিনিসের দরকার আমিষ প্রোটিন ইন দরকার ইন এক একখান জায়গাতে আল্লাহ ফিট করে দি আল্লাহ হদ দে তুই ডেলি গরু গুস্ত হবে দি তিন নেন এই বুঝি ফেলি আর ভাই কলে আল্লাহ হদ দে ডেলি যদি হস গরু গুস্ত হবে দি হওয়ান কিন্তু গরু অঙ্গরি মধ্যে ফার মর গরু ন যে গরু ঘাস নিজে সরি হায় মানুষ স্টক করে নুন গরু হনদিন স্টক করে যদি হনদিন কেউ নুন এখন উনা যায় গরু বলে কি করে নমাতে কারো জোর হন ভাই হরবাইন্য গরু কিন্নি 4 লাখ টাকা দি যাইবার রাখবো দি গরু বিক্রেতায় হদ দেয় আর হনো দায় নাই ত্রসি তুরা তো তুই কি করলি দি হতে বেশি ন গত 3-4 দিন আগে গো আর মুখম মিতে গো সুয়া দগাই গরু গরি ফেলে দেখি মাথো না ভাই কি করছি দা স্টক হায় 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 দিন দিন আরা ফতারা কই জানি আজাব এর দ্বারা তুমি বেশি নিজুর দোষে ওই যে নিজুর টাকা নিজে কি মাজি দি আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দান করুন আর কেন জোর হন না বাজ আবার দেখেন খেয়াল করিবেন ফজরের হানা রাজার মতো জোরের হানা রাজার হওয়ার মতো রাইতুর হানা ফৈরির মতো ইসলামে হদ্দে জোরত্ব থাইয়েরে একখানা কি করো কেন হন না বাজে কি করো আবার একই ইসলামে হদ্দে রাতিয়া হাইয়েরে অন্তত 40 কদম হইল কেন জোর হন না 40 কদম হইল এবার ডায়াবেটিস ওলা যাতে ডাক্তার হাসে যায় ডাক্তার হদে আইন আইন এবারে হজ্জে বাজি আওয়াজ বড় করে হম করিও ডাক্তার হতে সুস্থ থাকতে চাইলে ও ডাক্তার হন টাইম উঠাইতাম হতে বেশিরভাগ ফজরের টাইম আমার ডাক্তার 24 ঘন্টার নিতে ফজরের টাইম কা হতে 24 ঘন্টার বাতাস আছে কিন্তু ফজরের বাতাস ইবে ভিন্ন এখনো বাতাস আছে না নাই বিয়েল বেলা বাতাস আছিল না আছিল কিন্তু ফজরের নামাজ পড়িয়ে হালকা হালকা যাতে আকাশ সাদা হয় এতে যে বাতাস লাগে বিজ্ঞানী সকল গবেষণা করে দেখেন বাতাস বেলল শরীর এবং ব্রেন বেশি উপকারী এতাল্লাই যারা এপ জহানাত পরে ইতারা চাইবেন দে রাইতে 3টা বাজা তুলি দে আমি কি বুঝে পারি না পদ্মক্ষ যারা অঙ্ক ইংরেজি স্কুলত পড়ে মাদ্রাসা পড়ে ইতারা গুমুত নুরুদে ফজর নামাজও তুড়ি নামাজ পড়ি তুই পড়া আর যারা এপ জহানাত পরে ইতারা 3টা বাজা ব্যাপার কি প্রত্যেকখান কিছুল্য শরীরের সম্পর্ক আল্লাহ গড়ি দিয়ে ডর করি হন সুবহানাল্লাহ সুস্থ থাকতে চাইলে আরো কি করো ভাই আচ্ছা ও হতান শেষ করি গরু হন্য যে গরু অনারা জীবে দেশি গরু হনেরই কি গরু জীবে নিজে নিজে সরি হায় গাছ খাইয়ারে আড়ে এইসব গরু স্টক ন করে মাথে গা
গরুন হনো দিন স্ট্রোক। আচ্ছা, গ্রামে ফুয়া বেশি মজবুত না স্বর্গ ফুয়া? উত্তর কেন বড় করি দন কিয়া উন মিডিল লড়হরায় গাছতুন ফরি ঠ্যাংটুং বাঙ্গিয়ে রে তুই আর স্বর্গ জুন আসুন বাসার ভিতরে। আচ্ছা, হনকুরত জু মজা ফার্মর কুরো নাকি দেশি কুরো? আয় হইতে ননরা হন ফার্মর গুস্তর হন গ্রান মাথা না বাজে গ্রান দেশি কুরো গ্রানি বে আলাদা, জোরের মজাই আলাদা। এবার আল্লাহ দিদে হুন্ন ফার্মর গোনা দেশির গো আর হাই হুন্ন এবার হত সার আল্লাহ হতে গুস্ত হাবিদি এসো মাথা না বা হওয়ান আর আই দন মেজেন্ডে গেলে হত গুস্তই বাগে ইন্দি দে। আর যদি বুনো গুস্ত করে হালা বুনো তাহলে তো ই হদিক কেন দে ইবিককে দে। এবার অঙ্কন বুঝিবেন রিজিকের মালিক হন রিজিক দিয়ে হনে এই জিনিসটা বুঝিলে বহুত কিছু বুঝি ফেলে পারবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামত দোয়াই রিজিক দিয়ে হনে রিজিক দেওয়ার মালিক হন রিজিক হারাল্লাই দি আল্লাহ অনর জীবন মিদি অনল্লাই দি দে তুই সারা জীবনে মিলিয়ে রে 1000 গান গুস্ত হবি 1000 এর বাইরে তুই 1000 দিন। এবার অনে চাইলে 1000 ইন একদিনে হন চাইলে এক সপ্তাহে হন চাইলে এক মাসে হন ইন অনর ব্যাপার। যেদিন না অনরে 1000 গান শেষ সেদিন নে অনরেন্ডে উতরোগী মাল মিটার খারাপ গিয়ন ডাক্তার আছে ডাক্তার হতে বাঁচতে যদি চাও গরু গুস্ত মাথা না বাজে গরু গুস্ত। এবার আর বাইয়া হত আল্লাহ আসামিতে গরু গুস্ত ইন হাত দেয় আতন্ত ফেট হরার তুই আর গান বন্ধ কা করে দিলে আল্লাহ হতে তোরে দিলাম তো তুই তো রাইন না জানোস এত আল্লাহ হয়তো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয় করলে আল্লাহ নারাজ হয়। ডর করে হন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो। उच्च आवाज एक बार बोलिए मारहाबा। এবার সবাই উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আমি সবার জবান থেকে শুনতে চাই, একটু আওয়াজ দিয়ে বলবেন মূলত সব ক্ষতির পিছনের দোষ কাদের? আমাদের। ভুল কাদের? আমাদের। ব্যর্থতা কাদের? আমাদের। স্বামী স্ত্রী বিবাহের বন্ধন আল্লাহ দিয়েছে শান্তির জন্য, কিন্তু আমরা স্বামীরা জানি না বউয়ের হক কি, বউয়েরা জানে না স্বামীর হক কি। বেশিরভাগ মানুষ আমরা মনে করি 3টা কবুল বললেই বিয়ে শেষ, কিন্তু 3টা কবুলের ভিতরে যে কত জিম্মাদারি আল্লাহ দান করেছেন আমরা কখনো জানার ভাবার চেষ্টা করি না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে জানার এবং বোঝার তৌফিক দান করুন। আসুন, সবকিছুর সম্মানের মূলে হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে আল্লাহ রহমতের সাথে যেই লাগবে সবাই আমাদের ভালোবাসা সম্মানের পাত্র, ডাইন বাম দেখার আর কোনো সুযোগ।
এই আল্লাহ আমাদের জন্য সুখে শান্তিতে থাকার জন্য যেই সাজেশন আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে এই ইসলাম নামের সাজেশনকে যদি তুমি ইন্টারনাল এক্সটার্নাল সবকিছু যদি ভালোভাবে সাধ্যমতো চেষ্টা করে লালন ধারণ করার চলার চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াকেও কল্যাণ বানাই দিব, আখিরাতেও কল্যাণ দিয়ে দিব। দুনিয়ার শান্তি আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দান করব, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে লাগবে না। আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি নাজিলের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি লালনটা লালন করে ধারণ করে সুন্দর করে চলতে পারো, তোমার কবরটা যখন আত্মীয়রা আপনরাই তোমার জন্য চতুর্দিক দিয়ে মাটির দেওয়াল তুলে দিবে, অন্ধকার করে চাপা দিয়ে দিবে, সেই কবরও আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যেই হাসরের ময়দানে সবাই নফসি নফসি স্লোগানে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপন আপন ভালোবাসার মানুষ আপনার সামনের জনকে দেখার সুযোগ হবে না, ছাওয়ার মতো ইচ্ছা হবে না, সেই মুহূর্তে আমি আল্লাহর আরশের ছায়া তোমার মধ্যে নাজিল করব, তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। তোমার ঈমানটা শক্ত রেখে নেক আমল করার সর্বোচ্চ তুমি চেষ্টা করো। গুনাহ হলে তওবা করার ব্যবস্থা রেখেছি, তওবা করো। তুমি যদি সাধ্যমতো চেষ্টা করে ঈমানটা মজবুত করে কোন রকম হাসরের ময়দানে আসতে পারো, আমি আল্লাহ আমার রহমতের চাদরকে এমন ভাবে উন্মুক্ত করে দিয়েছি, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোদের নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার তাজ, আমি আল্লাহ তোদের নবীকে দান করেছি, তোদেরকে সুপারিশ নবীর মাধ্যমে করিয়ে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিব। সুবহানাল্লাহ।